আমি যুদ্ধ করব সফল হওয়ার জন্য। আমি জানি এই দুনিয়ায় সফলতা কেউ কারো হাতে তুলে দেয় না, সফলতা ছিনিয়ে আনতে হয়। আমি কতবার চেষ্টা করছি তা মোটেই গুরুত্ব বহন করে না বন্ধু। যদি আমি সফল হই তবেই সেই চেষ্টার দাম আছে। আমার গায়ের রং কালো না সাদা, আমি খাটো না লম্বা, আমি মোটা না শুকনো, তার থেকেও গুরুত্বপূর্ণ আমি সফল না বিফল। আমি না খেয়ে থাকলে কোনো মানুষ আমার মুখে খাবার তুলে দেবে না বন্ধু। আমার খাবার আমাকেই জোগাতে হবে, সফল আমাকেই হতে হবে। এই দুনিয়ায় অনেক উদাহরণ আছে, একটা সময় তার কিচ্ছু ছিল না কিন্তু পরে ঠিক তা পেয়ে যায়। এর কারণ কি সে ভাগ্যবান ছিল? মোটেই না বন্ধু, সে ছিল পরিশ্রমী ও আত্মবিশ্বাসী। মানুষ কি ভাববে সেই ভয় কোনো কাজ বন্ধ রাখা যাবে না, কারণ মানুষের ওই ভাবনার চেয়েও আপনার পেটের খিদের কষ্ট অনেক বেশি, অনেক বেশি। আমি জানি রাত শেষ হওয়ার পরে সূর্য উঠবে, তেমনি সমস্যা এবং ব্যর্থতার পরে সাফল্য আসবেই। যারা ভীতু তারাই সমস্যা ও ব্যর্থতা থেকে দূরে পালিয়ে থাকে। এতে তারা মনে করে সমস্যা শেষ হয়ে যায়। এই ভীতু মানুষরা কখনোই ইতিবাচক চিন্তা করতে পারে না। ইতিবাচক চিন্তা ভাবনা করা এবং ভালো কিছু আশা করতে আমার কোনো টাকা খরচ করতে হয় না বন্ধু। ঠিক তেমনি নেগেটিভ চিন্তা ভাবনা এবং খারাপ কিছু আশা করতেও টাকা লাগে না। তাহলে কেন নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করব না? আপনার বর্তমান জীবনযাপন যদি পছন্দ না হয় এবং তা যদি পরিবর্তন করতে চান, তবে যা দরকার তা হলো বড় লক্ষ্য, অনুপ্রেরণা, ভালো একটি পরিকল্পনা এবং অধ্যবসায়। এই পরিবর্তনশীল বিশ্বে আপনাকে নতুন নতুন দক্ষতা শিখতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই দক্ষতা কাজে লাগাতে হবে। প্রতিটি দিনকে ভালোবাসতে হবে এবং আনন্দের সাথে স্বাগত জানাতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জীবন প্রতিদিন একটু একটু করে উন্নত হচ্ছে। আপনার সকল ব্যর্থতার জন্য আপনি নিজে একমাত্র দায়ী এবং আপনার প্রতিটি সফলতার জন্য অন্যের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। আমাকে দিয়ে হবে না, এর পরিবর্তে আমি পারবই, এই নীতি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। জীবনে আপনার জন্য একটি নাটক অপেক্ষা করছে যা আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে দেবে। এই কথা বন্ধু কোনো দিনও স্বপ্নেও ভাবতে যাবেন না। আপনাকে নিয়ে মানুষ নেগেটিভ কি ভাবছে তা নিয়ে মোটে চিন্তা করবেন না, কারণ ঝড় হয় যখন বন্ধু, তখন বড় গাছটি বাতাসে বেশি নড়ে, ছোট আগাছার ওপর ঝড়ের কোনো প্রভাবই পড়ে না। তাই আজ থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নিন, আপনি সেই ছোট আগাছার গাছটি হবেন নাকি সেই বড় গাছটি হবেন। সব বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল হয়তো, কিন্তু ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু মোটিভেশন পেয়ে থাকেন, নিজেদের মনে জোর বাড়িয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। দেখা হচ্ছে পরেরই ঠিক এইরকম একটি সুন্দর মোটিভেশন ভিডিওতে। ধন্যবাদ।